তো আজকে আমরা চলে এসেছি একটা ভুতিয়া বাংলা, মানে মানুষের গ্রামের লোকের কাছে কথা নাকি রাত 12টার পর এই দিকে কেউ পেরিয়ে গেলে এই বাড়িটা থেকে নাকি কোনো ইট পাথর মানে কেউ ফেলে আর কান্নার আওয়াজ আছে। তা আমরা আজকে বেশি বাজে নেই 8টার সময় আমরা দেখতে এসেছি জিনিসটার ব্যাপারটা কি। তা দেখা যাক, আমার সাথে একজন আছে, ওকে নিয়ে যাচ্ছি। জায়গাটা তো খুবই পুরাতন, এখনো মানুষ মনে তেমন একটা ব্যবহার করে না জায়গাটা। এটা মনে হচ্ছে একটা স্কুল ছিল, সেই স্কুলটা অনেকদিন মানে ভুতিয়া মানে ভয়ানক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলটা। এটা মনে হচ্ছে একটা গড়ান। গড়ানটা আমি দেখে নিই, বাচ্চাটা পড়ে গেছিল। এই সেই গড়ানটা বেশি হাইটটাও তেমন নয়, তোর 5 ফুট 10 ফুট হবে। এখান থেকে নাকি পড়ে গিয়েছিল, সেই থেকে স্কুলটা বন্ধ হয়ে গেছে। দেখা যাক এই ওপরটা একবার উঠতে হবে। তাও তো স্কুলের ভিতর থেকে একটা আওয়াজ আসছে, শব্দ। এটা হচ্ছে রান্নাঘর, যেটা রান্না হতো। চাবি দিয়ে আছে, মানে অনেকদিন হয় খুলে দেয়, এটা বন্ধ আছে, চাবি দিয়ে আছে, চাবি মারা। এখানে এটাও নাকি, তো আমি উপরটা একবার উঠে দেখি। এটা সেই রান্নাঘরটা, অন্ধকার, কেউ কোথাও না। এই পাশটাই জঙ্গল, একটা হচ্ছে জঙ্গল, পুরো জঙ্গল। এটা হচ্ছে তার পাশের রুমটা। ভয়ানক খুবই তো। তাই এখনই যদি এত ভয় লাগে, তাহলে রাত 12টার পর কিরকম ভয় লাগে। দেখুন এখানে কারা বৃষ্টি করে গেছিল, রিসেন্ট নদীর বোতল পড়ে, কারা গ্লাস পড়ে রিসেন্ট করে বৃষ্টি করে গেছিল। এটা কি কিসে গিয়ে পড়ে তো? তার মানে সত্যি রাতে কি ভয় দেখায়, সত্যি প্রেতাত্মা একদম ঘুরে বেড়ায়। এখানে কিসে রক্ত, কিসে রক্তটা কিসে এখানে? ও তার মানে মানুষ গ্রামের লোক যেটা বলে সত্যি সত্যি, তার মানে এই বাড়ির মধ্যে কিছু আছে। এখানে আজ 12টার মধ্যে রহস্যজনক হয়ে যাবে, তাই ধারে পাশে কেউ আসে না। কিসের আওয়াজ হচ্ছে এটা?
8টা বাজতে আর 2 মিনিট, আমাকে পালিয়ে যেতে হবে।